এখন এই চ্যাপ্টারটা এটার একটা কোয়েশ্চেন করামো কী করছে এই যে এখন ড্র করতে কইছে আঙ্গুরের নাম দিয়ে দিছে আর্মস। হ্যাঁ আরেকটা জিনিস এটারে ভার্টেক্স কয়, এটারে এই দুইটারে আর্মস কয়। এই যে হাত, আর্ম মানে কি জানো, হাত। তো এইটারে ভার্টেক্স কইব, এই দুইটারে আর্মস কইতে পারে কোনো কোনো সময়, বুঝছ না? কোয়েশ্চেন কীরকম আইব, এই যে এরকম ড্র অ্যান্ড লেভেল অ্যান্ড অ্যাঙ্গেল উইথ আর্মস এস টি অ্যান্ড এস আর। আর্মগুলোই তো আঙ্গুর রে থাকে না, এস টি অ্যান্ড এস আর। এস দুইবার আইতেছে, বুঝছস? অ্যাঙ্গেল বানানোর লেখা দুইটা রে লাগে, দুইটা রেয়ের স্টার্টিং পয়েন্ট সেম থাকে। এখানে এস দুই জায়গাতে আছে, তার মানে ওই আমার স্টার্টিং পয়েন্ট। চেষ্টা কর অন্যভাবে, তুই যদি টি এস বানাস তারপরে আবার এস আর বানাইতে হলে তোর ইন দিকেই আইতে লাগবো, হ্যাঁ কি না? তো আমি সুন্দরভাবে একবারে বানাই, ফার্স্টে এস করে দিলে সুন্দর হয়ে যাবো গা। এস টি তো একটা উপরে লবি, একটা এসে সিধা সিধি লবি, এই যে একটা রে, এই যে একটা রে, এগুলা আর্মস, বুঝছস না? এই দুইটা আর্ম দিয়ে অ্যাঙ্গেল বানাইতে গেছে। অ্যাঙ্গেল সবসময় মিডিলে থাকে, দুইটা রেয়ের মিডিলে, এটা আমার অ্যাঙ্গেল। আর লেভেল মানে কি জানোস, দেখাইতে লাগবো, খালি ড্র করলে না। ড্র তো করছি, তারপরে আবার আমারে কইছে লেভেল করতে, অ্যান্ড লেভেল মানে নাম লিখবি যে এটা আমার অ্যাঙ্গেলটা যেটা ড্র করতে কইছো তুমি, ঠিক আছে না? এখানে আরেকটা কথা আছে, আমি তোরে কইছিলাম না কোনো কোনো সময় খালি এসটা লিখলে কাম না হইতে পারে, টিএস আর নালে আর এস টি লিখলে ভালো নামই গেলা বেশি ভালো। এই কোয়েশ্চেনটার মধ্যে বুঝবি যে কেন। এক্সপ্লেন হোয়াই অ্যাঙ্গেল এপিসি ক্যান নট বি লেবেলড এস অ্যাঙ্গেল পি। অ্যাঙ্গেল এপিসি, বুঝিস না? এপিসি নট ইকুয়াল টু অ্যাঙ্গেল পি। এই অ্যাঙ্গেলটা যে দেখতেছোস এটারে আমরা পি দিয়া, এটার নাম আমরা অ্যাঙ্গেল পি লিখতে পারম না। কেন পারম না? তুই ভাব, আমি এটার নাম আর এটার নাম দুটোটার নাম অ্যাঙ্গেল পি লিখতে পারম, হ্যাঁ কি না? অ্যাঙ্গেল এস মানে কি, খালি এসটা দিয়া যেখানে এস আছে ওখানে অ্যাঙ্গেল এস লিখা দিলাম। ভার্টেক্সের নাম খালি অ্যাঙ্গেল এস লেখা মানে কি, জুন ভার্টেক্সে তুমি অ্যাঙ্গেল বানাইছো, এটাই তো আমার ভার্টেক্স না? যে ভার্টেক্সটার মধ্যে তুমি অ্যাঙ্গেল বানাইছো ওইটার নাম। এখানে তো সেম ভার্টেক্স পিটার মধ্যে আমরা দুইটা অ্যাঙ্গেল বানাই দিছি, এপিবি বিপিসি। তো অ্যাঙ্গেল পিটা যখন আমি কই অ্যাঙ্গেল পি, ওইটার মানে এপিবিও হইতে পারে বিপিসিও হইতে পারে, হ্যাঁ কি না? ভাব তুই নিজে দেখ, এপিবি অ্যাঙ্গেল এপিবি যে এখানে দুইটা রে যেতেছে, এটা একটা ভার্টেক্স। তো এটা একটা অ্যাঙ্গেল হইল কি না? এই অ্যাঙ্গেলটার নাম এপিবি কইতে পারি কোনো সময়। সেম এপিটা দেওয়া আমরা আরেকটা রে নিচে আইনা দিছি, এখন এই যে একটা রে এটা একটা অ্যাঙ্গেল বানিয়ে দিতে পারো, এটার নামও তো অ্যাঙ্গেল পি হইব। ভার্টেক্স সবচেয়ে সামনে পয়েন্ট কি আছে, পি না? তো ভার্টেক্স তুই, তো এটার নামও তো অ্যাঙ্গেল পি রাখতে পারো। এই দুইটা অ্যাঙ্গেল সেম না? সেম নেই এই দুইটা অ্যাঙ্গেল? নাম লিখতে যা, ভালো নামটা যখন লিখতে যাবি দেখবি এটা এপিবি আইছে আর নিচেরটা বিপিসি আইছে, দুইটা অ্যাঙ্গেল সেম না, তখন নাম কেমনে সেম রাখতে পারো? এর লিগা অ্যাঙ্গেল পি এই নামটা এখানে ইউজ করলে রং হয়ে যাবো, এর লিগা এই নামটা আমরা এখানে ইউজ করলে রং হয়ে যাবো, এরকম নাম ইউজ করুন। তো যদি কোনো সময় ভুলই হইতেছে তো এটা কোনো সময় ইউজ না করাটাই ভালো, সবসময় এমনি করে লেখাটাই ভালো, হ্যাঁ কি না? বুঝিস না? বুঝছিলাম এরকম করে লিখবি না ওখান থেকে। তার মানে এই নামটা আমরা লিখি ভার্টেক্স দিয়া, আর এই নামটা যখন আমরা লিখি ওই পুরো রেটা ইউজ করে লিখছি। মনে রাখিস, কিছু না বুঝলে জিগাবি, আমি তোরা জিগামো ফোনে।